দাও খোদা দাও আমায় আবার উমর দারাজ দিন। দাও প্রভু দাও আমায় আবার উমর দারাজ দিন। দাওয়ালির মতো বীর সেনানী জগাতে নিখিল, দাও খোদা দাও আমায় আবার উমর দারাজ দিন। হামজাকে দাও ঘরে ঘরে জীবন দিতে অকাতরে, হামজাকে দাও ঘরে ঘরে জীবন দিতে অকাতরে। আবার কাবা ভাঙতে এলে পাঠাও আবাবিল, দাও প্রভু দাও আমায় আবার উমর দারাজ দিন। দাও খোদা দাও আমায় আবার উমর দারাজ দিন। সচ্চা ঈমান দিয়ে পাঠাও শত সাহাবা, তাদের দেখে বিশ্ব আবার বলুক মারহাবা। আবার পাঠাও আবু বকর, ফিতনা ফাসাদ সুখ সমর, অনড় টুটু পাহাড় সমান দাও সে মনের মিল। দাও খোদা দাও আমায় আবার উমর দারাজ দিন। দাও প্রভু দাও আমায় আবার উমর দারাজ দিন। দাও আলীর মতো বীর সেনানী জগাতে নিখিল, দাও প্রভু দাও আমায় আবার উমর দারাজ দিন। শ্রদ্ধেয় মালিকই থাকবে না, যে পারবে সে মারবে, তার বিচার হবে না। যে মুসলমান নামাজ পড়ে না আল্লাহ তার দায়িত্ব নিবে না, আল্লাহ তার জিম্মা নেবে না। অতএব সেই মুসলমান ইহুদিরা মারবে, খ্রিস্টানেরা মারবে, অমুসলিমেরা মারবে, আল্লাহ বিচার করবে না, করবে না। মুসলমানদের বাড়ি ঘর ভাঙবে, মুসলমানদের উপরে অত্যাচার করবে, পৃথিবীতে কেউ বিচার করবে না। যেহেতু এই মুসলমান নামাজ পড়ে না, আল্লাহর নবী বলেছেন মুআজ যখন আমার উম্মত নামাজ ছেড়ে দিবে আল্লাহ তার জিম্মা ছেড়ে দিবে, জিম্মা নেবে না। অতএব যে কুকুরের মালিক নাই সবাই তাকে মারে, আর যে কুকুরের মালিক আছে কেউ তাকে মারবে না। যে মুসলমান নামাজ পড়ে আল্লাহ তার জিম্মা নিয়েছে, এই মুসলমানের গায়ে কেউ হাত দিবে না, এই মুসলমানকে কেউ মারবে না। আর যে মুসলমান নামাজ পড়বে না ওকে রোডের কুকুরের মতন করে মারা হবে, পৃথিবীর কেউ বিচার করবে না। এই জন্য তোমাকে নামাজ পড়তে হবে। বড় দুঃখ লাগে, বড় কষ্ট লাগে, আমাদের সমাজে অনেক মুসলমান আছে যারা নামাজ পড়ে না, আছে না? অনেক আছে নামের মুসলমান আছে ভাই। আল্লাহু আকবার।
ভাই আপনারা যদি এইটুকু আদেশ না মানতে পারেন তো বাড়িতে গিয়ে কোরআন হাদিস কি মানবেন? আল্লাহ রাস্তে আগিয়ে আসেন, কেউ এরকম করে থাকিয়েন না। এটা আল্লাহর মনে করেন কোরআন আল্লাহর কালামের মাহফিল, ভদ্রতা বজায় রাখেন। আর আমি আপনাদের খুব বেশি ডিস্টার্ব রাতে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু কে নবীজি বললেন, মুআজ আমি তোমাকে 10টি ব্যাপারে ওসিয়ত করেছি। মুআজ তুমি আমার উম্মতকে বলে দিও, আমি তোমাকে দায়িত্ব দিলাম, ওসিয়ত করলাম। হযরতে মুআজ বললেন, বিআশরি কালিমাতিন, বিশ্ব নবী আমাকে 10টা ব্যাপারে ওসিয়ত করলেন। মুআজ রে, আমার 10টা কথা আমার উম্মতকে বলে দিও। ওই 10টার ভিতরে একটা হলো লা তুশরিক বিল্লাহি শাইআ। মুআজ রে, তুমি বলে দিও আমার উম্মতদের জন্য আমি তোমাকে দায়িত্ব দিলাম, তারা যেন পৃথিবীতে শিরকের মতন গুনাহ না করে। মুআজ রে, তুমি তাদেরকে বলে দিও, ওদেরকে যদি কেটে টুকরো টুকরো করে দেওয়া হয়, ওদেরকে যদি মেরে কেটে টুকরো টুকরো করে দেওয়া হয় মুআজ, আর তাদেরকে যদি আগুনে পুড়িয়ে জ্বালিয়ে দেওয়া হয়, তবুও যেন তারা শিরকের মতন গুনাহ না করে। কারণ পৃথিবীতে যদি তারা শিরকের মতন গুনাহ করে, আল্লাহ তাদেরকে জাহান্নাম দেবে, জান্নাত দিবে না। যেহেতু কোরআনে আল্লাহ অন্য জায়গায় বলেছেন, ইন্নাহু মাইয়ুশরিক বিল্লাহ, নিশ্চয়ই যারা আল্লাহর সঙ্গে কাউকে অংশীদার করলো, শিরকের মতন গুনাহ করলো, আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, আমি আল্লাহ তার জন্য জান্নাত হারাম করে দিলাম। ওই ব্যক্তি জান্নাতে যাবে না, পাবে না, পাবে না। অতএব যারা শিরকের মতন গুনাহ করবে, আল্লাহ তার জন্য জান্নাত হারাম করে দিয়েছে, ও জাহান্নাম যাবে। ও মাওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিন মিন আনসার। ওই মুশরিকের জন্য, ওই গুনাহগারের জন্য কোনো সাহায্যকারী থাকবে না, কেউ তার জন্য সহযোগিতা করবে না। অতএব শুনে নাও মুআজ, আমার তামাম উম্মতকে তুমি বলে দিও রে মুআজ, ওদেরকে যদি কেটে টুকরো টুকরো করে দেওয়া হয়, ওদেরকে যদি হত্যা করা হয়, মেরে ফেলা হয়, আর তাদেরকে যদি আগুনে দগ্ধে পুড়িয়ে ছারখার করে দেওয়া হয়, তবুও যেন তারা শিরকের মতন গুনাহ না করে। আমি তোমাকে 10টা ওসিয়ত করলাম। প্রথম ওসিয়ত হলো শিরকের মতন গুনাহ করবে না। শিরকের মতন গুনাহ করিও না, এটা আল্লাহ নবী প্রথম ওসিয়ত করলেন। কেন? পৃথিবীতে অনেক পাপ আছে, পৃথিবীতে অনেক গুনাহ আছে, যেই গুনাহ যার নিজস্ব কোনো ক্ষমতা নাই। কিন্তু শিরক এমনই একটা পাপ, শিরক এমনই একটা গুনাহ, যেই গুনাহটার নিজস্ব ক্ষমতা আছে, নিজস্ব পাওয়ার আছে। শিরক এত বড় পাপ যেটা আল্লাহ বরদাস্ত করতে পারে না, আল্লাহ মেনে নিতে পারে না। এজন্য আল্লাহর নবী 10টা ওসিয়ত করেছিলেন হযরতে মুআজকে। তার একটা হলো, মুআজ তুমি বলে দিও তারা যেন শিরকের মতন গুনাহ না করে। শিরক কত বড় পাপ, আল্লাহ তার নবীকে বলছেন। আমরা নবীকে কত ভালোবাসি, এর চাইতে আল্লাহ তার নবীকে বেশি ভালোবাসেন। তো সেই আল্লাহ তার নবীকে বলছেন, হে নবী মুহাম্মদ, লাইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুক,
হে নবী, আপনিও যদি শিরক করেন, আপনার দ্বারাও যদি শিরকের মতন গুনাহ হয়, তো আমি আল্লাহ আপনার জীবনের নেকিকে, আমালকে বরবাদ করে দিব। আপনারা যারা আছেন একটু বুঝার চেষ্টা করেন। শ্রোতা নাই, ফাঁকা মাঠে বক্তব্য রাখছি, আপনাকে বলছি। আল্লাহ নবীকে বলছেন যে তুমি শিরিক করলে তোমার নেকি আমি বাতিল করব। তাহলে আমরা যদি শিরিক করি তাহলে আমাদের নেকি থাকবে না বাতিল হবে? বলুন আপনারা, বাতিল হয়ে যাবে। আল্লাহ বলছেন নবী, আপনি যদি শিরক করেন, আপনার দ্বারা যদি শিরক হয়, তাহলে আপনার অতীতের নামাজ, রোজা, দান, সাদকা যত আমল ছিল আমি সবকে বরবাদ করে দিব। তাহলে এবার বুঝেন, আপনি আমি যদি শিরক করি তাহলে আমাদের কোনো আমল কাজে লাগবে? সব বাতিল হয়ে যাবে। ওয়ালা তাকুনান্না মিনাল খাসিরিন, এবং আপনাকে আমি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত করব। বামানা, আপনার আমলগুলোকে আমি বিনষ্ট করে দিব, আপনি জাহান্নামীদের মতন ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। বন্ধুরে আমার, শিরক করলে মানুষের অতীতের আমল নষ্ট হয়ে যায়, বরবাদ হয়ে যায়। এজন্য আল্লাহ তাবারাক ওয়া তাআলার নবী বললেন, নবী বলছেন মুআজ তুমি বলে দিও তারা যেন শিরকের মতন গুনাহ না করে। এখন আপনাদের জিজ্ঞাসা করছি, বলুন, আপনাদের বাবনি লাভা বিহারের মানুষ আপনারা, আপনাদের জিজ্ঞাসা করছি, আপনাদের দেশে শিরকের মতন পাপ আছে? হ্যাঁ, শিরক নাই আপনার দেশে? বহুত আছে। যেখানে মুসলমান আছে সেখানে কম। জি, অনেক শিরক আমাদের ঘরে আছে, আমাদের মুসলমানদের মধ্যে আছে। মেয়ে লোক দেখবেন রাতের বেলায় ঘর ঝাড়ু দিয়ে বাইরে ময়লা বার করে না। আপনার দিকে আছে? বলে যে রাতে ঘর ঝাড়ু দিয়ে বাইরে ময়লা বার করতে হয় না। হয় না মানে কি? নিশ্চয় আল্লাহ নিষেধ করেছে বা নবী নিষেধ করেছে। এ কথা বললে শিরক হবে, গুনাহ হবে, বলা যাবে না। অনেক লোক দেখবেন কোমরে তাবিজ নেই। আপনাদের দিকে তাবিজ আছে? তাবিজ তাবিজ নাই না? অনেকের হাতে তাবিজ আছে, কোমরে তাবিজ আছে, পায়ে তাবিজ আছে। আল্লাহর নবী বলছেন, মান আল্লাকা তামিমাতান ফাকাদ আশরাকা, যে ব্যক্তি তাবিজ ঝুলাবে সে যেন শিরকের মতন গুনাহ করলো। আর যে শিরক করবে তার অতীতের কোনো আমল কাজে লাগবে না। তাহলে আপনাকে আমাকে শিরকের মতন গুনাহ থেকে বেঁচে থাকতে হবে। মা, শুধু তাই নয়, নবীজি বললেন, কোন মানুষ যদি ওডেল গুনাহ করে, অনেক গুনাহ করার পর আল্লাহ ক্ষমা করনে ওয়ালা, তিনি গফফার, মাফ করনে ওয়ালা, এই নিয়তে যদি কোন গুনাহগার আল্লাহর কাছে ক্ষমা চায়, দয়াল মাবুদ রে, আমার জীবনে অনেক গুনাহ হয়ে গেছে, তুমি ক্ষমা করনে ওয়ালা, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও। তো নবীজি বললেন, শুনে নাও, তোমার পাপ যদি আসমান বরাবর হয়, আসমান পরিমাণ গুনাহ করার পর আল্লাহ ক্ষমা করনে ওয়ালা, এই নিয়তে যদি আল্লাহর কাছে ক্ষমা চান, আল্লাহ আপনার আসমান পরিমাণ গুনাহকেও ক্ষমা করবে। শুধু তাই নয়, শুনিলেন আল্লাহর নবী বললেন, বান্দা, নবীজি বলেছেন, উম্মত, তোমার পাপ যদি দুনিয়া বরাবর হয়, দুনিয়া বরাবর গুনাহ করার পর আল্লাহ ক্ষমা করনে ওয়ালা, তিনি গফফার, তিনি মাফ করনে ওয়ালা, এই নিয়তে যদি আল্লাহর কাছে ক্ষমা চান,
ও দয়াল মাবুদ রে, আপনি ক্ষমা করনে ওয়ালা, আপনি আমাকে ক্ষমা করো। নবীজি বলেছেন, উম্মত তোমার পাপ যদি দুনিয়া বরাবর হয়ে যায়, আল্লাহ তোমার দুনিয়া বরাবর গুনাহকে আল্লাহ ক্ষমা করবে। আল্লাহ তোমার পৃথিবী বরাবর গুনাহকে ক্ষমা করবে। আল্লাহ কারো তাওয়াক্কা করেন না। উম্মত শুধু তুমি যদি শিরকের মতন গুনাহ না করো, তুমি যদি শিরকের মতন গুনাহ না করো, আল্লাহ তোমার আসমান পরিমাণ গুনাহ ক্ষমা করবে। আল্লাহ দুনিয়া পরিমাণ গুনাহ আল্লাহ ক্ষমা করবে। তুমি শুধু শিরকের মতন গুনাহ করিও না। এজন্য আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, আমার যাকে মন চাইবে আমি আল্লাহ তাকে ক্ষমা করব, আমার যাকে মন চাইবে আমি আল্লাহ তাকে মাফ করে দিব। কিন্তু আমি আল্লাহ ওই ব্যক্তিকে ক্ষমা করব না যে ব্যক্তিটা শিরকের মতন গুনাহ করলো। অতএব মুশরিক কোনদিন ক্ষমা পাবে না, জান্নাতে যাবে না, পাবে না, পাবে না। এজন্য নবীজি বলেছেন, মাঝরে আমার উম্মত উম্মতিকে বলে দিও তারা যেন শিরকের মতন গুনাহ না করে। যদিও তাদের হত্যা করা হয়, যদিও তাদের জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দেওয়া হয়, তবুও যেন তারা শিরকের মতন গুনাহ না করে। নাম্বার 2, মাঝরে তামাম কাটিহার পুরো বিশ্বের মুসলিমদের তুমি বলে দিও, তারা যেন ইচ্ছা করে এক ওয়াক্তের নামাজ না ছাড়ে। এরা যদি ইচ্ছা করে এক ওয়াক্ত নামাজ ছেড়ে দেয়, বন্ধুরে আল্লাহ তার দায়িত্ব ছেড়ে দিবে, আল্লাহ তার জিম্মা ছেড়ে দিবে। অতএব ইচ্ছা করে এক ওয়াক্ত নামাজ ছাড়বে না। আপনাদের দিকের মুসলমানেরা সবাই নামাজ পড়ে? সবাই কি আর পড়ে? ঠিকই বলেছে, নামাজ পড়ে না। আপনাদের কিছু কথা জিজ্ঞাসা করছি, একটু মুখ খুলে উত্তর দিন। আপনারা কুত্তা বুঝেন? কুত্তা, কুত্তা বলেন না কুকুর বলেন? কুত্তা বলেন। কুত্তার দুটা ভাগ আছে, একটা কুত্তার মালিক আছে, আর এক কুত্তার মালিক নাই। আপনারা একটু হ্যাঁ না বলুন, ঠিক বলছি তো আমি? এক কুত্তা দেখবেন লাভা স্টেশনের সামনে ডাম্পারে ওকে মেরে দিয়ে একদম পিছিয়ে চলে গেছে, এই এক কুত্তা। জি, এর কোনো মালিক নাই। যে পারছে সে লাঠি চালাচ্ছে, লাদনা চালাচ্ছে, ঢেল চালাচ্ছে, পাথর মারলো, ও কাও কাও করতে করতে দৌড়ে বেড়াচ্ছে। একদিন দেখছি যে মোটর সাইকেল ওর উপরে চাপিয়ে দিয়েছে, একদম মেরে মার্ডার করে চলে গেল। এর বিচার করার মতন পৃথিবীতে কেউ নাই। আরেক কুকুরের মালিক আছে, আমাদের দেশে বলে বিলাতি কুত্তা। আপনারা কি বলেন? বিলাতি কুকুর বুঝেন তো? এই কুকুরের মালিক আছে। হাজি, একদিন পশ্চিমবঙ্গের উমরপুর জলসা করে জঙ্গিপুর ওই দিক থেকে এসে দাঁড়িয়ে আছে, বাস ধরবো, তখন আমার গাড়ি ছিল না। বাস স্ট্যান্ডে দাঁড়িয়েছি, রাত 2টা-2:30 বাজে, কোনো বাস পেয়েছে না, এটা হোটেলের সামনে। এমন সময় দেখছি একটা স্করপিও এলো, ওর ভিতরে একটা কুকুর সিটে বসে আছে। তখন আমি মনে করলাম, তোর কথা সুখ রে, আমি মানুষ সালা একটা ভাঙা বাস পেয়েছি না, তুই স্করপিওতে বসে আছিস, ওর নসিব কত ভালো। এরপরে দেখলাম ওই কুকুরকে আবার কুলে করে নিয়ে এসে হোটেলে প্লেটে বসে খিলাচ্ছে। আমি কইছি তোবা তোবা তোবা, জিন্দিগিতে এই হোটেলে আমি খাবো না। জি, এই কুকুরের মালিক আছে না? আপনি এই কুকুরকে গেলে একটা ঢেল চালিয়ে দেন, আপনার চামড়া তুলে নিবে মালিক, মানে এর মালিক আছে। যে কুকুরের মালিক আছে ওই কুকুরকে কেউ মারবে না। কথাটা ভালো করে বুঝেন। যে কুকুরের দুনিয়াতে মালিক আছে তাকে কেউ ঢেল চালাবে না, কেউ মারবে না, কেউ গরম করবে না।
কেউ তার উপরে অন্যায় করবে না। আর যে কুকুরের কোনো মালিক নাই, রাস্তাতে এই দোকানি মারবে, ওর ছেলে মারবে, ই মারবে, হঠাৎ দেখবেন ডাম্পারের তলে পিষিয়ে দিয়ে গেছে, এর বিচার করার মতন ক্ষমতা কেউ নাই, বিচার করার মতন পৃথিবীতে কেউ নাই। বিশ্বনবী বললেন, মুআজ, তামাম পৃথিবীর উম্মত উম্মতিকে বলে দিও রে মুআজ, তারা যেন ইচ্ছা করে এক ওয়াক্তের নামাজ ছেড়ে না দেয়। ওরা যদি ইচ্ছা করে নামাজ ছেড়ে দেয়, আল্লাহ তার দায়িত্ব ছেড়ে দিবে। যে কুকুরের কোনো